আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সকলেই ভালো আছেন। প্লাস পয়েন্ট ই-লার্নিং প্ল্যাটফর্মে গ্রাফিক ডিজাইন উইথ ফ্রিল্যান্সিং কোর্সের আজকে হচ্ছে আমাদের ৫ নাম্বার ক্লাস। তো আজকে আমরা দেখব আপনি কিভাবে সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন করবেন। তো চলুন ক্লাসটি শুরু করা যাক। আজকে সোশ্যাল মিডিয়া পোস্ট নিয়ে একটা ডিজাইন করব, সেটা হচ্ছে আপনার একটা শো নিয়ে আমরা কাজ করব। ধরেন একটা প্রমোশনাল সোশ্যাল মিডিয়া পোস্ট আমরা ডিজাইন করব। তো এর জন্য প্রথমে আমাদেরকে কি করতে হবে, প্রথমে চলে যাব হচ্ছে ফটোশপে। তো আমি এখান থেকে ফটোশপটা ওপেন করে নিচ্ছি। তো সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইনের জন্য আপনার হচ্ছে কয়েকটা সাইজ আছে। আপনি যদি গুগলে গিয়ে সার্চ করেন তাহলে জিনিসগুলো বুঝতে পারবেন। তো চলুন আমরা একটা ব্রাউজার ওপেন করি। তো ব্রাউজার ওপেন করার পরে এখানে যদি আমরা হচ্ছে লিখি যে সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন, দেখেন এই সোশ্যাল মিডিয়া পোস্ট সাইজ, এটা যদি আমরা এখানে ক্লিক করি তাহলে দেখতে পারবেন আপনার এখানে অনেকগুলো আপনার সাইজ আসে। আপনার এখানে অনেকগুলো সাইজ আছে। তো হচ্ছে দেখেন এখানে হচ্ছে 1080 বাই 1350, এটা একটা সাইজ। আরেকটা স্কোয়ার সাইজ যেটা আপনার 1080 বাই 1080, আরেকটা সাইজ আছে আপনার 1200 বাই 1200, আরেকটা সাইজ হচ্ছে 1000 বাই 1200। তো এখানে দেখেন এখানে বিভিন্ন সাইজ আছে। এটা যদি আমি একটু বড় করি তো আপনার হচ্ছে এই সাইজ অনুযায়ী কিন্তু আপনারা এইখান থেকে সোশ্যাল মিডিয়া পোস্টগুলো তৈরি করতে পারবেন। এছাড়া হচ্ছে আপনার ক্লায়েন্টের যদি রিকোয়ারমেন্ট থাকে আপনার সেই অনুযায়ী আপনারা কাজ করবেন। তো হচ্ছে আপনার সবচাইতে ভালো যেটা, সেটা হচ্ছে আপনার 1080 বাই 1350, এটা আপনার সবচাইতে ভালো। তো আমাদের দেখেন ফটোশপটা এখানে চলে আসছে। তো আমরা এখন কি করব, একটা প্রজেক্ট তৈরির জন্য প্রথমে আমাদেরকে কি করতে হয়, আমরা হচ্ছে এখানে নিউ ফাইলে চলে যাব। নিউ ফাইলে যাওয়ার পরে এখান থেকে হচ্ছে আমাদের যে সাইজটা আছে সোশ্যাল মিডিয়া পোস্ট সাইজ, সেটা আমরা এখানে দিয়ে দিব 80 বাই, আমরা যে সাইজটা নিয়ে কাজ করব সেটা হচ্ছে আপনার 1080 বাই 1350। আমরা হচ্ছে এই সাইজ নিয়ে কাজ করব। আর এইখানে দেখেন আপনার পিক্সেল থাকবে, আর এই পাশে থাকবে রেজুলেশন থাকবে আপনার 300। তো আমি রেজুলেশন 300 দিয়ে দিলাম। আর নিচে আপনার কালার মোড থাকবে RGB কালার। তো এখান থেকে জাস্ট ক্রিয়েটে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পরে দেখবেন যে আমাদের এই যে আর্টবোর্ডটা চলে আসছে। তো এখন আমরা কি করব, এখন আমরা হচ্ছে প্রথমে আমাদেরকে একটা ব্যাকগ্রাউন্ড নিতে হবে। তো আমরা হচ্ছে যেরকম ডিজাইন করতে চাই সেই অনুযায়ী আমরা ব্যাকগ্রাউন্ড নিয়ে কাজ করব। তো আমরা চাচ্ছি হচ্ছে একটা আপনার সলিড কালারের উপরে একটা গ্রেডিয়েন্ট কালার থাকবে, অথবা একটা গ্রেডিয়েন্ট কালারের উপরে একটা লাইট ইফেক্ট থাকবে, আর একটা আপনার শো থাকবে। তো আমরা একটা ডিজাইন তৈরি করি, যেহেতু হচ্ছে আমরা কোনো রেফারেন্স নিয়ে কাজ করতেছি না, আমাদের মতো করে আমরা একটা ডিজাইন তৈরি করব। আপনারা অবশ্যই কাজ করার আগে আপনারা রেফারেন্স নিয়ে কাজ করবেন। আর যারা নতুন তারা হচ্ছে অবশ্যই রেফারেন্স নিয়ে কাজ করবেন। তাহলে দেখবেন যে আপনি যদি রেফারেন্স নিয়ে 4-5টা ডিজাইন তৈরি করেন তাহলে সেই 4-5টা ডিজাইন থেকে আপনার একটু হলেও আপনার একটা আইডিয়া জেনারেট হবে। তাতে করে হচ্ছে আপনারা খুব সহজেই কিন্তু মানে ডিজাইনের যে একটা আইডিয়া সেটা কিন্তু আপনারা পেয়ে যাবেন। তো আমরা হচ্ছে আমাদের মতো করে একটা ডিজাইন তৈরি করব। তো এই জন্য হচ্ছে আমি এখানে একটা সলিড কালার নিয়ে নিব। তো সলিড কালার নেওয়ার জন্য এখানে দেখেন এই যে আইকনটা আছে, এটাতে আমি একটা ক্লিক করব। ক্লিক করার পরে এই যে সলিড কালার, তো এখানে আমি একটা কালার চুজ করে দেব। ধরেন আমি এই কালারটা নিলাম, বা আমি একটু ডিপ নেই, এই কালারটা নিব। নেওয়ার পরে এখান থেকে ওকে করে দেব। তো এখানে ওকে করে দিলাম। ওকে করে দেওয়ার পরে আমাদের হচ্ছে এটার উপরে আরেকটা হচ্ছে আমরা কালার ইউজ করব, মানে লাইট ইফেক্ট ইউজ করব। তো সেটা হচ্ছে পরে করব, আমরা তার আগে কিছু টেক্সট আছে, আমরা টেক্সটগুলো এখানে লিখে নিই, তারপরে আমরা একে একে সাজাবো। তো ধরেন আমরা এখান থেকে টেক্সট টুলটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এখানে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পরে তো দেখেন এখানে আমি লিখবো হচ্ছে, ধরেন আমার হাতে কোনো কিছু নাই, তো আমি এখন কি করব, এখানে আমি এখানে লিখতে পারি নিউ অ্যারিভালস। তো এটা লিখে দিলাম। তো এখানে ওকে করে দেব। কালারটা আমি চেঞ্জ করে দিই, এটাকে ধরেন আমি হোয়াইট কালার করে দেই। এখান থেকে হোয়াইট কালার করে দিলাম, আবার ওকে করে দেব। তারপরে এখন কি করব, আমার আরও কয়েকটা টেক্সট আছে, আমি টেক্সটগুলো একেবারে লিখে নেব। ধরেন এটাকে আমি অল্টার চেপে ধরে মাউসের লেফট বাটন চেপে ধরে এটাকে একটা কপি করে নিলাম। তো এখানে ছেড়ে দিলাম, এটা কপি হয়ে গেছে। ডাবল ক্লিক করে এটার ভিতরে আমরা ঢুকলাম, মানে এডিট করলাম। তো এখানে হচ্ছে লিখে দিব হচ্ছে বিগ সেল।
তো এখানে লিখে দিলাম হচ্ছে পিক্সেল। তার আগে হচ্ছে আমি ফাইলটাকে একটু সেভ করে নিই, Ctrl+S দিয়ে হচ্ছে আমি ফাইলটাকে সেভ করে নিব। ধরেন এখানে ফাইলের নাম দিব আমি সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন। এটা লিখে দিলাম। তারপরে দেখেন এটা হচ্ছে পিএইচডি ফাইল। তো পিএইচডি ফাইল যদি এখানে আমি ডাউনলোডে সেভ করে দিব, এখানে নিচে সেভে ক্লিক করে দিব, তারপরে ওকে করে দিব। তো ওকে করে দেওয়ার পরে আমার ফাইলটা কিন্তু এখন সেভ আছে। তো আমি যতক্ষণ কাজ করব, ধরেন আমার যদি এটা আধা ঘন্টা লাগে ডিজাইনটা তৈরি করতে, তাহলে আমি আধা ঘন্টার ভিতরে 2-3 মিনিট পর পর হচ্ছে Ctrl+S দিয়ে সেভ করব, তাহলে সেভ হয়ে যাবে। যদি কারেন্ট চলে যায় অথবা কোনো কারণে আপনার ফটোশপটা কেটে যায়, তাহলে কিন্তু আপনার ওইখানে ফাইলটা রয়ে যাবে, আপনি ওইখান থেকে আবার এডিট মোডে চলে আসতে পারবেন। আচ্ছা, যাই হোক, এখানে হচ্ছে আমরা লিখে দিলাম এটা। তারপরে নিচে আমরা কিছু লেখা লিখবো, সেটা হচ্ছে আপনার আমরা একটা অফার ক্রিয়েট করব। হ্যাঁ, যেহেতু আমরা একটা মানে জুতার এই পোস্টার ডিজাইন করব, তো ধরেন এখানে একটা অফার চলবে, সেটা হচ্ছে 50% বা 70%, 60%, 20%, যে কোনো একটা অফার সেটা হতে পারে। তো আমরা কি করব, এখন এটাকে আরেকটা কপি করে নিব, নিয়ে এখানে লিখে দিব যে আপনার ডিসকাউন্ট। এখানে লিখে দিলাম ডিসকাউন্ট। এটাকে আবার কপি করব, কপি করে লিখে দিব 50%। আচ্ছা, এখানে লিখে দিলাম হচ্ছে আপনার 50%। তারপরে আমাদের আরও কিছু টেক্সট আছে, আমরা কি করব, এটাকে আবার কপি করব, অল্টার চেপে ধরে এটাকে কপি করে নিব। ধরেন এখানে লিখে দিলাম হচ্ছে অর্ডার নাও। অর্ডার নাও লিখে দিলাম। তারপরে ধরেন এটাকে আবার কপি করলাম, কপি করে আমরা লিখে দিলাম হচ্ছে ধরেন আমাদের ফোন নাম্বার। ফোন নাম্বারটা লিখে দিলাম। এরপরে আমাদের ওয়েবসাইটও আমরা দিয়ে দিতে পারি। তো এটাকে আবার কপি করে এখানে নিচে আমরা একটা ওয়েবসাইট অ্যাড্রেস লিখে দেব। ধরেন আমি এখানে একটা ওয়েবসাইটের নাম লিখে দিলাম। আচ্ছা, যাই হোক, তো এখন এই ওয়েবসাইটটা দেখেন এটা বোল্ড ফ্রন্টে আছে। তো আমরা এটাকে কি করব, জাস্ট সিলেক্ট করে এখান থেকে ধরেন আমার যে ফ্রন্টটা আছে, আমি এখান থেকে ফ্রন্টগুলো সিলেক্ট করে চেঞ্জ করে নেই। ধরেন আমি এই যে রোবটও যে ফ্রন্টটা আছে এটা ইউজ করব। তো এখান থেকে হচ্ছে সিলেক্ট করে দিলাম, আর এখানে টিন মানে আপনার এটা হালকা থাকবে। তো আপনার ওয়েবসাইট অ্যাড্রেস সেটা আপনার ছোটো করেই লেখা থাকে। তো এখান থেকে হচ্ছে আমরা অল্টার চেপে ধরে এটাকে জাস্ট ছোটো করে নেব, এরকম ছোটো করে নেব। ছোটো করে আপাতত এখানে রেখে দেই। আচ্ছা, যাই হোক, এখন কাজ করার জন্য মোটামুটি আমাদের অনেকটা কাজ এগিয়ে গেছে। হ্যাঁ, এখন কাজ করার জন্য কি করতে হবে, আমাদের একটা জুতার ছবি নিয়ে আসতে হবে, মানে শোজ ছবি নিয়ে আসতে হবে। তো আমরা কি করব, আপনার আমরা একটা ব্রাউজারে চলে যাব। যাওয়ার পরে এখানে আপনার লিখব হচ্ছে শো। তো শো লেখার পরে দেখেন এই যে এখানে পিএনজি ইমেজ লেখা আছে। তো আমরা এখানে ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পরে তো দেখেন এখানে অনেকগুলো কিন্তু আপনার শোয়ের ছবি চলে আসছে। তো আপনারা এখান থেকে একটা ছবি নিয়ে কাজ করতে পারেন। ধরেন আমি এই ইমেজটা এখান থেকে আপনার রাইট বাটনে ক্লিক করে এখানে হচ্ছে কপি ইমেজ, রাইট বাটন ক্লিক করব। ক্লিক করার পরে যে কপি ইমেজ আছে, কপি ইমেজ করে নেব। তারপরে হচ্ছে এটার ব্যাকগ্রাউন্ড আপনারা কিন্তু পেন টুল দিয়েও ইউজ করতে পারেন, সেটা অনেক সময়ের ব্যাপার। কিন্তু এখন যেহেতু আপনার ভালো ভালো ওয়েবসাইট আছে, বিভিন্ন সাইট আছে আপনার ব্যাকগ্রাউন্ড রিমুভের জন্য, আপনারা চাইলে কিন্তু সেখান থেকে রিমুভ করে নিতে পারেন। তো আমি এখান থেকে হচ্ছে ইউজ করব হচ্ছে কাটআউট প্রো। দেখেন এখানে যে কাটআউট প্রো একটা ওয়েবসাইট আছে এটা আমি এখানে ইউজ করব। তো এখান থেকে এন্টার ক্লিক করে দিলাম। দেওয়ার পরে এখানে দেখেন আমার সাইটটা কিন্তু ওপেন হয়ে গেছে। তো এখান থেকে আপনারা হচ্ছে লগ ইন করে নিতে হবে। আমি এখানে আমার জিমেলটা দিয়ে লগ ইন করে নিলাম।
দেখেন আমার কিন্তু লগইন হয়ে গেছে। তো হয়ে যাওয়ার পরে দেখেন এখানে আছে ইমেজ ব্যাকগ্রাউন্ড রিমুভাল। তো এটাতে ক্লিক করব। ক্লিক করার পরে আমি যে এখান থেকে হচ্ছে ইমেজটা কপি করেছিলাম সেটা হচ্ছে এখানে জাস্ট কন্ট্রোল বি দিয়ে পেস্ট করে দেব। দেওয়ার পরে তো দেখবেন এখানে কিন্তু ইমেজটা চলে আসছে। আসার পরে কি করবেন, আপনি এখান থেকে ফ্রি ডাউনলোড এটা ডাউনলোড করে নেবেন। তারপরে হচ্ছে আবার এখানে ক্লিক করবেন কাট আউট প্রোতে। যেহেতু আমার ইমেজটা একটু নর্মাল ইমেজ, রেজুলেশন কম, সেহেতু আমরা এটার স্কেলটা একটু বাড়িয়ে নিব। তো সেহেতু আপনি কি করবেন, এই যে অটো ইনহ্যান্সার আপ স্কেলার এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে যে আমি যে ইমেজটা ডাউনলোড করলাম পিএনজি ইমেজ, এটাকে হচ্ছে ড্র্যাগ এন্ড ড্রপ করে এখানে এনে ছেড়ে দেব। তো ছেড়ে দেওয়ার পরে দেখবেন যে এটার কিন্তু স্কেল আপ হয়ে গেছে। একটু ওয়েট করবে। দেখেন এই ইমেজের চাইতে এটা কিন্তু আপনার একটু কোয়ালিটি ভালো হয়েছে। তো এখান থেকে ফ্রিতে ডাউনলোড করে নেবেন। তারপরে এটাকে ড্র্যাগ এন্ড ড্রপ করে নিয়ে যাবেন হচ্ছে ফটোশপে। তো আমরা এটাকে নিয়ে আসলাম ফটোশপে। নিয়ে আসার পরে এটাকে আমরা এখানে নিয়ে আসলাম। আসার পরে কি করব, এখন এটার সাইজটা আমরা একটু ছোট বড় করে নিব। আমাদের যে পজিশন অনুযায়ী সেটাকে আমরা ছোট বড় করে নিব। তো এটাকে হচ্ছে আমি এই পজিশনে রাখলাম। রাখার পরে দেখেন এই যে ডিসকাউন্ট আর হচ্ছে যে 50% এই কথাটা আমরা কি করব, এখান থেকে এখানে নিয়ে আসব। এটাকে নিয়ে আসলাম এখানে। তারপরে আমাদের একটা লোগো, মানে আমার যে কোম্পানি বা আমার যে ব্র্যান্ড আছে সেটার কিন্তু একটা লোগো ইউজ করতে হবে। তো আপনারা চাইলে কিন্তু এখানে একটা লোগো ইউজ করতে পারেন। তো আমার যেহেতু লোগো নাই, তো সেহেতু কি করব, আমি এখানে লিখে দিতে পারি। ধরেন লোগো হেয়ার, এখানে লিখে দিলাম। লিখে দেওয়ার পরে এখানে ওকে করে দেব। এটাকে আমি জাস্ট আরও ছোটো করে দেব। হ্যাঁ, এটাকে ছোটো করে দিলাম। ছোটো করে এটা এই পাশে কোনায় বসিয়ে রাখবো। আপনারা চাইলে এখানে একটা লোগো দিতে পারেন অথবা এই পাশে দিতে পারবেন। আচ্ছা, তারপরে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনার, ধরেন আমার এখানে আছে কি নিউ অ্যারিভালস। তো এটাকে এখানে আমার পজিশন অনুযায়ী বসিয়ে নিব। তার আগে হচ্ছে আমাদের একটা স্কেল নিয়ে আসি। তো কন্ট্রোল আর সিলেক্ট করার পরে এখানে দেখেন স্কেল চলে আসছে। তো আমরা হচ্ছে স্কেলটা এখানে বসিয়ে দিব যাতে আমাদের অ্যালাইনমেন্ট ঠিক থাকে। এটাকে এখানে বসিয়ে দিলাম। তারপরে এটা আমার যে পজিশনে রাখবো সেই পজিশনে এখানে রেখে দিব। এটাকে আমি আরেকটু ছোটো করতে পারি। ছোটো করে দিলাম। দেখেন আমি যদি এই আপনার যে লেখাটা আছে এই লেখাটার নিচে যদি একটা টেক্সট ইউজ করি তাহলে জিনিসটা আরেকটু সুন্দর দেখা যাবে। তো আমি কি করব, এখন এটার নিচে সরি এই এই যে লেখাটা আছে এই লেখাটার নিচে আমি একটা শেপ ইউজ করতে পারি। তো এখান থেকে দেখেন আমি এই যে শেপে কি রেক্টেঙ্গেল যে টুলটা আছে এটাতে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে একটা শেপ ক্রিয়েট করে নিব। তো শেপটা ক্রিয়েট করে নিলাম। নেওয়ার পরে এখন শেপটা হচ্ছে লেখার উপরে চলে আসছে। দেখেন আমাদের যে এখানে শেপটা আমরা নিলাম সেই শেপটা কিন্তু আপনার হচ্ছে আমাদের এই যে টেক্সট লেয়ারটা আছে এটার কিন্তু উপরে। তো আমরা এখন হচ্ছে এই শেপটাকে এই টেক্সট লেয়ারের নিচে নিয়ে যাব। তাহলে দেখতে পারবেন যে এরকম শেপটা নিচে চলে গেছে। তো এখন হচ্ছে আমি এটার কালারটা একটু চেঞ্জ করে দেই। তো এটার কালার চেঞ্জ করে যদি আমি একটু ইয়েলো কালার দেই, ইয়েলো কালার দিয়ে দিলাম। আর হচ্ছে আমাদের যে উপরে যে টেক্সটটা আছে এই টেক্সটটাকে আমি হচ্ছে কালার চেঞ্জ করে এটাকে দিয়ে দিব হচ্ছে ব্ল্যাক কালার। তো আমার এখানে কাজ কমপ্লিট। এখন আমি কি করব, এখানে যে পিক্সেলটা আছে এই পিক্সেলটাকে হচ্ছে আমি একটু বড় করে দেব। এখান থেকে কিবোর্ড থেকে হচ্ছে অল্টার চেপে ধরে আমি যদি এটাকে বড় করি তাহলে এরকম দেখতে পারবেন যে বড় হয়ে গেছে। তারপরে এটাকে একটু পজিশন করে দিব, কিবোর্ড থেকে অ্যারো দিয়ে একটু পজিশন করে দিব, দিয়ে এখানে ওকে করে দেব। আরেকটা জিনিস হচ্ছে এটা হচ্ছে আমার যে ফ্রন্টটা আছে আমি ফ্রন্টটা একটু চেঞ্জ করে দিই। এই ফ্রন্টটাকে হচ্ছে আমি এখান থেকে চেঞ্জ করে দিব। এখান থেকে হচ্ছে আমি এই যে রোবোটো ফ্রন্টটা ইউজ করব। দেওয়ার পরে এখানে হচ্ছে আমি এই তিনটাকে ব্ল্যাক করে দিব। দেখেন এরকম কিন্তু একটা বোল্ড ফ্রন্ট আমার এখানে তৈরি হয়ে গেছে। এটাকে হচ্ছে এখন আরেকটু নিচে নামিয়ে দিই। কিবোর্ড থেকে হচ্ছে অ্যারো বাটনে আপনার ড্রপ ডাউন অ্যারোতে যদি ক্লিক করি কিবোর্ড থেকে আপনার অ্যারো বাটন দিয়ে আমি এটাকে একটু নিচে নামিয়ে দিচ্ছি।
চাইলে কিন্তু এই লেখাটাকে আমরা একটু লম্বা করতে পারি, মানে হাইটটা বাড়াতে পারি। এই জন্য হচ্ছে কিবোর্ড থেকে শিফট চেপে ধরে এটাকে যদি আমি নিচের দিকে নেই তাহলে দেখতে পারবেন যে এরকম লম্বা হয়ে যাবে। তারপর আমরা আরেকটা কাজ করতে পারি, সেটা হচ্ছে আপনার এখানে একটা শেপ দিয়ে এখানে একটা লাইন টুল দিয়ে দিতে পারি। সরি, এখানে হচ্ছে আমরা একটা লাইন দিয়ে দিতে পারি, অথবা শেপটাকে আমরা চিকন করে নিচ দিয়ে দিয়ে দিতে পারি। তো ধরেন আমি এই শেপটাকেই কপি করলাম, এখান থেকে কি করব, অল্টার চেপে ধরে এই শেপটাকে নিচে নিয়ে আসব। নিচে নিয়ে আসলে এখানে রেখে দিলাম, তারপর একটু নিচে নামাবো। নামানোর পরে আমি একটু জুম করি, এটাকে শিফট চেপে ধরে জাস্ট এরকম চিকন করে দেব। শিফট চেপে ধরে যদি আমি একটু চিকন করে দেই তাহলে আপনারা দেখতে পারবেন যে এটা এরকম হয়ে গেছে। তারপর এখান থেকে ওকে করে দেব। এটা আরেকটু নিচে নামিয়ে দেই। আচ্ছা, এখন এখানে দেখেন 50% ডিসকাউন্ট আছে। এই 50% ডিসকাউন্টটাকে আমরা কি করব, একটু এই 50% ডিসকাউন্ট এটাকে আমরা একটু বড় করব, 50টাকে একটু বড় করব। এটা অল্টার চেপে ধরে একটু যদি বড় করি তাহলে এরকম হবে। তো এটাকে বড় করে দিলাম, তারপরে এই ডিসকাউন্টটা আমরা নিচে নিয়ে আসব। এখন আমরা হচ্ছে এখানে কিছু শেপ ইউজ করতে পারি, অথবা ইলিপ দিয়ে একটা আপনার বৃত্ত বানাতে পারি, অথবা আমরা যদি এখান থেকে রেক্টেঙ্গেল নেই, রেক্টেঙ্গেল টুলটা নিয়ে যদি আমরা একটা শেপ ক্রিয়েট করি, এখানে ধরেন আমি এরকম একটা শেপ ক্রিয়েট করলাম। ক্রিয়েট করার পরে এখান থেকে জাস্ট ফিল কালারটাকে আমরা অফ করে দেব। ফিল কালারটা অফ করে দিলে দেখবেন যে আমার একটা স্টক চলে আসছে। তো স্টক আসার পরে আমরা এখন ধরেন এখান থেকে কি করব, স্টকটা এখান থেকে স্টক একটা কালার দিব। স্টক কালারটা আমরা কি স্টক কালারটা আমরা হচ্ছে হোয়াইট কালার দিয়ে দিব। তো এখান থেকে হোয়াইট সিলেক্ট করে দিলাম। এরপরে এখানে আমরা স্টকটা বাড়িয়ে দেব। ধরেন এখানে যদি আমি স্টকটা বাড়িয়ে দেই তাহলে কিন্তু এরকম দেখা যাবে। তো দেখেন এখন কিন্তু এখানে একটা আপনার স্টক তৈরি হয়ে গেছে। তো এই ডিসকাউন্টটা হচ্ছে আমার এখানে থাকবে, আর 50%টা এটার ভিতরে থাকবে। তো এরকম, অথবা 50%টা আমি যদি এখানে আচ্ছা 50%টা ভিতরে থাক। এখন কি করব, এখন এখানে দেখেন আছে আমার অর্ডার নাও বাটনটা। অর্ডার নাও বাটনটাকে আমি হাইলাইট করব। তো হাইলাইট করার জন্য এটাকে হচ্ছে নিচে নিয়ে আসব। আসার পরে এখানে আমি একটা শেপ দিয়ে দিতে পারি। এখানে ধরেন এই শেপটাকে আমি কপি করব, অল্টার ধরে এটাকে নিচে নিয়ে আসব। নিয়ে আসার পরে এটাকে একটু বড় করে দেব। কিভাবে, আপনার শিফট চেপে ধরে যদি আমি এরকম টান দেই তাহলে কিন্তু এটা বড় হয়ে যাবে। যাওয়ার পরে এটাকে নিচে বসিয়ে দেব। তো এখন দেখেন এখানে আপনার ইয়েলো কালারটা হচ্ছে আর হোয়াইট কালারটা কিন্তু মানে ম্যাচ হয়ে যাচ্ছে। এই জন্য আমি কি করব, আমার যেখানে টেক্সটটা আছে এই টেক্সটের কালারটা আমি চেঞ্জ করে দেব। তো টেক্সটের কালারটা চেঞ্জ করে যদি আমি এখান থেকে ব্ল্যাক কালার করে দিই তাহলে কিন্তু দেখবেন এরকম সুন্দর দেখা যাচ্ছে। এখন কিন্তু আপনার কালারটা ক্লিয়ার দেখা যাচ্ছে। তারপরে এখানে দেখেন এই শেপটাকে যদি আমরা একটু এই রাউন্ড করতে চাই, কোনাগুলোকে রাউন্ড করতে চাই, তাহলে এখানে প্রপার্টিজ থেকে দেখবেন এখানে আপনি এখান থেকেও করতে পারবেন, অথবা হচ্ছে আপনার এটাকে যদি আপনি এখানে জুম করেন, এটাকে যদি জুম করেন শেপটাকে, তাহলে এখানে দেখবেন যে আপনার দুইটা এখানে দেখতে পারবেন যে মানে চার কোণা চারটা আপনার বিন্দু রয়েছে। এইগুলাকে যদি আপনি টেনে এরকম ভিতর দিকে নিয়ে আসেন তাহলে দেখবেন যে আপনার এটা রাউন্ড হয়ে গেছে। এখন আমি এই দুইটাকে সিলেক্ট করব। কিবোর্ড থেকে আপনার শিফট ধরে প্রথম একটা এটা সিলেক্ট করলাম, তারপরে শিফট চেপে ধরে আমি এই অর্ডার নাওটাকে সিলেক্ট করলাম। করার পরে দুইটা কিন্তু আমার এখন সিলেক্ট হয়ে গেছে। তারপরে অল্টার চেপে ধরে এটাকে আমি একটু ছোট করে দেব। ছোট করে এটাকে হচ্ছে এই পজিশনে বসিয়ে দেব। এটাকে এখানে রেখে দিয়ে এখানে ওকে করে দেব। ওকে করে দেওয়ার পরে দেখেন এখানে কিন্তু আমার এই যে মোবাইল নাম্বারটা আছে এটা কিন্তু অনেক বড়। তো এটাকে আমি একটু ছোট করে দেব। এটাকে ছোট করে দিলাম। আর এই যে লেখাটা আছে এটার হচ্ছে আপনার বোল্টে আছে, রেগুলারে আছে। তো এটাকে আমরা এখান থেকে হচ্ছে চেঞ্জ করে দিব। তো দেখেন এখান থেকে হচ্ছে আমি যে ফন্টটা ইউজ করেছি এখানে রোবোটো ফন্ট, এই যে রোবোটো ফন্ট এটা হচ্ছে এখানে দিয়ে দিলাম। তারপরে এখানে থিম দিয়ে দিলাম।
এখন এইখানে আমার আছে ওয়েবসাইটের অ্যাড্রেস, তো ওয়েবসাইটের অ্যাড্রেসটাকে আমি আরেকটু ছোট করে দেব। ছোট করে এটাকে হচ্ছে আমরা এই পজিশনে নিয়ে আসব। নিয়ে আসার পরে তো এখন দেখেন এখানে আমার কাজ শেষ। অথবা আপনারা এটা এখানে সুন্দর দেখা যাচ্ছে না, আমরা চাইলে কিন্তু এটাকে এই পাশে নিয়ে যেতে পারি। ধরেন এটাকে আমি লক করে দেই, এটাকে লক করে দিলাম, এই লেয়ারটাকে লক করে দিলাম, এই লেয়ার। তো এখন দেখেন আমি যদি এখানে সিলেক্ট করি সবগুলো একসাথে আমার সিলেক্ট হয়ে গেছে। আমি এটাকে হচ্ছে এই অ্যালাইনমেন্টে নিয়ে আসি। নিয়ে আসার পর এখন হচ্ছে এখানে একটু এদিক করে দিব, এই দুইটাকে কিবোর্ড থেকে অ্যারো বাটনে ক্লিক করে এই দুইটাকে একটু বাম দিকে নিয়ে আসব। তো এই জিনিসটা হচ্ছে এখানে ভালো দেখা যাচ্ছে না, তো আমি এটাকে আরেকটু যদি নিচে নিয়ে আসি, ধরেন এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে এই পজিশনে এনে রেখে দিলাম। তো এখন হচ্ছে আপনার 50% ডিসকাউন্টটা এখানে সুন্দর দেখা যাচ্ছে। আমার যে এখন এই যে আপনার মেইন ফোকাসটা হচ্ছে কি আমার শো। হ্যাঁ, আমি এটা মানে বিজ্ঞাপনটা বানাইতেছি আমি কি জন্য, আপনার এই জুতার জন্য, মানে শুয়ের জন্য, শুয়ের একটা বিজ্ঞাপন। তো এখন এটাকে নিয়ে আমাদের কাজ করতে হবে, এই জিনিসটাই আমাদের হাইলাইট করতে হবে। তো এখন হচ্ছে দেখেন এই শোটা আমার আছে এই লেয়ারে, এখানে এই লেয়ারে আছে। তো এটাকে যদি আমি এখন আরেকটু যদি এখানে রোটেট করে দেই এই টাইপের, এখানে রোটেট করে দেওয়ার পরে আরেকটু বড় করে দেব এরকম। আমি এই আপনার যে 50% ডিসকাউন্ট আছে এটাকে আমি আরেকটু 50% ডিসকাউন্ট এটাকে আমি হচ্ছে আরেকটু নিচে নিয়ে আসি। শোটাকে আমি এই পজিশনে রেখে দিলাম। এখন দেখেন এইটার নিচে যদি আমি একটা হচ্ছে লাইট ইফেক্ট ইউজ করব, তো লাইট ইফেক্ট ব্যবহার করব, তৈরি করব। তো এই লাইট ইফেক্টটা আমি কিভাবে তৈরি করব? তো এই লাইট ইফেক্টটা তৈরি করার জন্য আমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে, ধরেন আমি এটা নিচে করব, তার মানে হচ্ছে ধরেন এই লেয়ার হচ্ছে লাস্ট লেয়ার, তার উপরে লেয়ার একটা লেয়ার নিব। তো এই উপরে একটা আমি কালার নিব। তো কালারটা কই থেকে নিব? এখানে দেখেন আছে সলিড কালার, সলিড কালার হচ্ছে আমি এখানে নিলাম। তো একটা লাইট ইফেক্ট তৈরি করব, এখানে লাইট ইফেক্টটা তৈরি করব হচ্ছে আমি এই কালার দিয়ে, এই কালারটা দিয়ে হচ্ছে আমি লাইট ইফেক্ট তৈরি করব। তো এখান থেকে ওকে করে দিলাম। ওকে করে দেওয়ার পরে এখন আমি এই যে দেখেন এখানে এই যে হোয়াইট বক্সটা আছে এটার উপরে ক্লিক করে কিবোর্ড থেকে কন্ট্রোল, কিবোর্ড থেকে কন্ট্রোল আই প্রেস করলে দেখবেন এটা আবার মার্জ হয়ে গেছে। তো মার্জ হয়ে যাওয়ার পরে এখান থেকে আপনি ব্রাশ টুলটা সিলেক্ট করবেন, করার পরে দেখবেন আপনার ব্রাশ এখানে শো করতেছে। তারপরে আপনি এখানে চলে যাবেন, যাওয়ার পরে দেখবেন এখানে আপনার মানে সফট রাউন্ড ব্রাশটা সিলেক্ট আছে কিনা, যদি থাকে তাহলে আপনি এখানে চলে আসবেন। আপনি এই লেয়ারে থাকা অবস্থায় এখানে দেখেন কালো আছে, এখন আগে হোয়াইট ছিল এখন কিন্তু কালো হয়ে গেছে। তো আপনি হচ্ছে এখানে সিলেক্ট থাকা অবস্থায় আর এইখানে আসবেন, এখানে আসার পরে দেখতে পারবেন যে আপনার ফরওয়ার্ডে থাকবে হচ্ছে হোয়াইট কালার আর ব্যাকগ্রাউন্ডে থাকবে আপনার ব্ল্যাক কালার। তো আমি এখানে কালারটা চেঞ্জ করে দিই। দেওয়ার পরে এখন দেখেন ফরওয়ার্ডে আছে আপনার হোয়াইট আর ব্যাকগ্রাউন্ডে আছে আপনার ব্ল্যাক। তারপরে কি করব, ব্রাশটাকে সাইজ অনুযায়ী ছোটো বড়ো করে নিব। আমি যতটুকু হচ্ছে আপনার এখানে লাইট ইফেক্টটা ব্যবহার করতে চাচ্ছি ততটুকু সাইজ অনুযায়ী ব্রাশটাকে ছোটো বড়ো করে নিব। করে নেওয়ার পরে এখান থেকে অপাসিটি হচ্ছে আমি আপনার 40% করে দিলাম, আর এখান থেকে ফ্লোটা আমি একটু কমিয়ে দেব। কমিয়ে দেওয়ার পরে জাস্ট আমি এখানে কয়টা ক্লিক করব। তো দেখতেই পাচ্ছেন এখানে ক্লিক করার পরে কিন্তু আমার একটা লাইট ইফেক্ট তৈরি হয়ে গেছে, নিচে একটা লাইট তৈরি হয়ে গেছে। হ্যাঁ, তো এখন দেখেন এখানে হচ্ছে একটা শ্যাডো দিলে জিনিসটা আরেকটু আপনার রিয়েলিস্টিক মনে হবে। তো আমরা কি করব, এই যে এখানে আমার শোটা আছে এই শোটার নিচে আমি একটা শ্যাডো ইউজ করব। তো এটার জন্য হচ্ছে কি করব, এখানে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার পরে দেখেন এখানে শ্যাডো নামের একটা ড্রপ শ্যাডো নামের একটা অপশন আছে, এই যে ড্রপ শ্যাডোতে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে আমার অপাসিটিটা আমি একটু বাড়িয়ে দেব। আপনারা দেখেন আমার কিন্তু এই যে এখানে কিন্তু একটা আপনার
শ্যাডো তৈরি হয়ে গেছে। তো এতটুকু রেখে আপনারা এই জিনিসটা এখান থেকেও করতে পারেন, অথবা আপনারা এখান থেকে অ্যাঙ্গেল চেঞ্জ করে দিতে পারেন। দুইটাতেই করতে পারবেন। তো এখান থেকে ওকে করে দিবেন। ওকে করে দেওয়ার পরে এখন আমি হচ্ছে এখানে আরেকটু শ্যাডো দেব। তো এটার জন্য নিচে একটা লেয়ার নিব। ধরেন এটা আমার শো এর লেয়ার, তো আমি নিচে একটা লেয়ার নিলাম। নিচে লেয়ার নেওয়ার পরে এখান থেকে প্লাস আইকনে ক্লিক করে একটা লেয়ার নিব, নতুন লেয়ার। নতুন লেয়ার নিলাম, এটার উপরে হচ্ছে তো আমি হচ্ছে এখানে একটা নতুন লেয়ার নিলাম। তারপরে আমি এখান থেকে ব্রাশটা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমি ব্ল্যাক কালার, আপনার হচ্ছে দেখেন এখানে এখন ব্ল্যাক কালার আছে। তো ব্ল্যাক কালার থাকা অবস্থায় এখান থেকে অপাসিটিটা আরেকটু বাড়িয়ে নিব। নেওয়ার পরে ফ্লোটা আরেকটু বাড়িয়ে দেব। দেওয়ার পরে এখানে হচ্ছে দুইটা ক্লিক করব। দেখেন আমি এখানে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে এখন হচ্ছে এখান থেকে মুভ টুলটা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এটাকে শিপ চেপে ধরে আমি এরকম আপনার একটু চ্যাপটা করে দিব। দেওয়ার পরে এটা নিচে বসিয়ে দিব। বসানো আরেকটু যদি আমি এটাকে জুম করি তাহলে দেখতে পারবেন। আমি এটাকে আরেকটু ছোট করি, তারপর এটাকে এখানে বসিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন যে আমার কিন্তু এখানে একটা নিচে শ্যাডো তৈরি হয়ে গেছে। এখন যদি আমি হচ্ছে রুলারটাকে সরিয়ে দেই, আর লোগোটা হচ্ছে আপনার এই কর্নারে ভালো লাগছে না, তো আমি যদি হচ্ছে এই যে সরি, এখানে দেখেন এই লগো, যে এই লোগোটাকে আমি এইখানে নিয়ে আসি, অথবা আপনারা চাইলে কিন্তু এখানে যে কোনো লোগো বসিয়ে দিতে পারেন। হ্যাঁ, আমি যেহেতু বসাই নেই, আপনারা হচ্ছে ব্র্যান্ডের জিনিস, যেহেতু আপনার যে কোনো ব্র্যান্ডের তাদের পরিচয়ের জন্য লোগোটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো লোগোটা হচ্ছে ইউজ করতেই হবে। আমার কাছে যেহেতু লোগো নাই, এই জন্য হচ্ছে আমি এখানে ইউজ করলাম না। আপনারা লোগো ইউজ করতে পারেন। তো আচ্ছা, একটা দেখি আমার কাছে কোনো ইমেজ আছে কিনা। আচ্ছা, ধরেন এটাই একটা লোগো, ঠিক আছে? এটাই আমি হচ্ছে লোগো হিসাবে ইউজ করতেছি। ধরেন এটা এখানে বসিয়ে দিলাম ছোট করে, এই লোগোটা এখানে বসিয়ে দিলাম। ধরেন এটাই আমার লোগো। অথবা আপনারা এই টেক্সটটাকে এই পাশে দিতে পারেন, বা ছোট করে হচ্ছে আপনি আরেকটু ছোট করে এটাকে নিচে অ্যাডজাস্ট করে দিতে পারেন। আচ্ছা, যাই হোক, তো দেখেন এখন কিন্তু আমার একটা ডিজাইন তৈরি হয়ে গেছে। আপনার সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন, বা আপনি সোশ্যাল মিডিয়া পোস্টার ডিজাইন যাই বলেন না কেন, এটা কিন্তু আমার একটা তৈরি হয়ে গেছে। হ্যাঁ, দেখেন এখন কিন্তু আমার একটা আপনার মানে সোশ্যাল মিডিয়া পোস্টার ডিজাইন বলেন আর পোস্ট ডিজাইন বলেন, এটা কিন্তু তৈরি হয়ে গেছে। এছাড়াও আপনারা এখানে যদি আরো কিছু অ্যাড করতে চান তাহলে কিন্তু করতে পারেন। ধরেন এখান থেকে হচ্ছে একটা অ্যারো শেপ দিয়ে দিতে পারেন এখানে। হ্যাঁ, এখান থেকে নিচে থেকে এরকম একটা অ্যারো দিয়ে দিতে পারেন, অথবা এখানে আপনি দুইটা ইলিপ টুল নিয়ে নিচে দিতে পারেন। হ্যাঁ, এটা হচ্ছে আপনার নিজের কাছে, যত আপনি সুন্দর করবেন মানে ততই আপনার হচ্ছে ডিজাইনগুলো আরো সুন্দর দেখা যাবে। তো আমি যেহেতু আপনাদেরকে হচ্ছে ক্লাসে দেখিয়ে দিচ্ছি, এজন্য হচ্ছে মানে অল্পতে চেষ্টা করি দেখিয়ে দেওয়ার জন্য। কারণ বেশি সময় নিয়ে যদি করি তাহলে হচ্ছে ক্লাসটা অনেক লম্বা হয়ে যাবে, আর আপনাদের হচ্ছে ভিডিওটা দেখতে ভালো লাগবে না। আপনারা চেষ্টা করবেন হচ্ছে রেফারেন্স নিয়ে তারপরে হচ্ছে তৈরি করার জন্য। আমি যেহেতু রেফারেন্স ছাড়া তৈরি করতেছি, সেজন্য হচ্ছে আমি মানে নিজের মতো করে একটা আপনাদের তৈরি করে দেখালাম। তো আজকের ক্লাসটি এই পর্যন্ত। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।